এখন আমরা যাব কোথায়? তা বৃন্দাবনে যেতে গেলে একটা নাম করতে হয়, কি নাম? তাই কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন দেখি। যাদের হাত আছে তারা তুলুন। সবাই বৃন্দাবন যাবেন তো? সবাই দু হাত নিয়ে আজ মনটাকে নিয়ে সেই বৃন্দাবনে যাব। দেহটা এখানে থাকবে কিন্তু মনটা যাবে বৃন্দাবন। চলো চলে যাই, তোমরা চলো চলে যাই, চলো চলে যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই। চলে যাই, চলো চলে যাই সবিলে বৃন্দাবনে চলো রে বলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। আমরা চলো চলে যাই, আমরা চলে চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। আমরা চলো চলে যাই, আমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। বলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गली गली में कुंड में राधे 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 राधे। এরা খাইনি দুপুর বেলা, এত খরচ করে খাইয়ে কেউ হাত পা কেউ তুলে না। রাধে 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 আওয়াজ উঁচু রাধে রাধে राधे राधे आवाज को राधे 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 वृंदावन में अली गली में में डाबरवन में बजवली में राधे राधे प्रेम से बोलो आलो जोरे सबसे बोलो प्यारे बोलो अली गली में धुवन में डाबरवन में शिवट में गली गली में शामी कुंड में राधा कुंड में वृंदावन में बजगली में प्रेम से बोलो आरो जोरे पूर्व में हाथ तुले प्रेम से बोलो हेले दूले जाबरवन में राधे राधे गली गली में वृंदावन में केशी घाट में
রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানি বালি রাধে 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 দুহাত উঠাকে বলো রাধে 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 বর্ষানি বালি রাধে बोलो राधा रानी की बिहारी गिरिराज लाल महाराज की की जय কেউ হাত তোলে না, খাওয়া ভালো হয়নি। না না তার জন্য না, বলছি তোমাদের মুখে মাইক আছে, আমাদের মুখে মাইক নেই, মাইকটা দিলেই বলবো। মাইক দেবো, পাটা গোটা পাটা গোটা, আমাদেরও ব্যথা হচ্ছে ছাড়া। রাধা রানী কি আরো জোরে রাধা রানী কি শুধু আমাদের কেউ বলবে না, তোমরা বলবে রাধা রানী কি রাধা রানী কি ওকে বিহারি লাল কি তা ভগবান আজ মাতা যশোমতীর সুসজ্জিত মাতা যশোমতী আজ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে গোচরণ এসেছে। তা সখাগণকে সঙ্গে নিয়ে আজ গোবিন্দ গোচরণে কেমন ভাবে চলছে না, ভগবানের সঙ্গে সখাগণ 24 গণ সখা গোচরণে যাচ্ছে। আর আমার সঙ্গে কারা যাবে? তোমরা সবাই মিলে কেমন ভাবে চলছে? ছটি 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 গাইয়া ছটি ছটি গো ছোট से मेरो मदन कुमार छोटी छोटी गैया छोटी छोटी पार छोटा सा मेरो मदन गोपाल छठी 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 गैया छोटा से मेरो मदन कुमार छोटी छोटी गैया छोटी छोटी पार छोटा सा मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे गोल गैया आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गैया कौन में चलছে आगे आगे गैया पीछे पीछे गोल आगे 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 गैया पीछे पीछे गोल आगे गैया पीछे गोल बीच में मेरो मदन कुमार छोटी छोटी गैया छोटी छोटी पार छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 गैया छोटी छोटी पार छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी पार छोटा सा मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे गोल आगे 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 गैया पीछे गोल बीच में तेरो मदन गोपाल मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी पार छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी पार छोटा सा मेरो मदन गोपाल गोडे गोडे गैया गोडे गोडे गोल गोडे गोडे गैया गोडे गोडे गोल गोरे गोरे गैया गोरे गोरे गोल
गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माँ छोट सा मेरो मदन गोपाल घास खाबे गैया दूध पिले गोल ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোল ঘাস খাবে গैया दूध पिले गोल घास खाबे गैया दूध पिए गोपाल মাখন কে খাবে আমি খাবো না তুমি খাবে মাখন কে খাবে তুই খাবি মাখন খাবে মেরো মদন গোপাল मदन मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माँ छोट सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटी छोटी गैया छोटी छोटी माँ छोट सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माँ छोट सा मेरो মদন গোপাল রাখাল রাজা কি জয় গোষ্ঠ রাখাল কি জয় জয় হো কই হাতে কই রাখাল রাজা কি জয় জয় হো রাধা রানী কি জয় বাঁকে বিহারী লাল কি জয় আবার বস বসে বসে খিদে গেছে তো ভগবান আজ গোচরণে এসে সখা সুবলকে ডেকে বলছে সুবল বলো জব হয়ে গেছে বলো এই সুবল আচ্ছা কি হয়েছে জানিস তোর ওই বদনা দেখে আমার আজ প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে আমি কেমনে করে আমি সেই রাধার বদনা দেখতে পাবো তুই বল না রে ভাই তুই জানিস তো কোথায় আছে আমার রাধা তাই আজ গোবিন্দ আজ অন্য একটা ছলনা করে কি করছে না কানো কহে ওরে ভাই খেলো সবে কোঠা আমি আসি কানন দেখিয়া আমি আসি কানন দেখিয়া বলে থেকো দাদা লায়ের কাছে বলে থেকো দাদা লায়ের কাছে বলে কেহ কোথায় কেহ না ভাই থেকো দাদা লায়ের কাছে আজ কিসের জন্য গোবিন্দ বললে তোরা আজ দাদার কাছে থাকবি কিসের জন্য বলেছে না গোবিন্দ আজ ছলনা করে রাধা কুণ্ডে যাবে আর সখাগণ আর ভেনুবৎসকে বলছে তো শোন তোরা আজ যেন দাদার সঙ্গ ছাড়া ছাড়া তোরা বসে না কারণ না বনে অসুরে ভয় আছে বনে অসুরে ভয় আছে তোরা সবাই একসঙ্গে থাকবি এখানে বনে অসুরে সঙ্গ ছাড়া করিস না রে নিতাই হরি বল
ভগবান আর দাদাকে বলছে, দাদা ও দাদা, আমি আজ এই ধেনু মৎস্যগণ সব তোমার কাছে রেখে গেলাম, আর আজ আমার বড় ছলনায় আশ্রয় নিয়েছে, তাই দাদাকে মিথ্যে কথা বলছে। দাদা আমার বড় পিপাসা লেগেছে, তাই সেই পিপাসা মেটাতে আমি ওই রাধাকুণ্ডের তীরে যাব। তীরে গিয়ে জল প্রাণে করে আবার তোমার কাছে আসব। যখন এই কথা বলেছে মা, উপস্থিত ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মার এ বাড়ির সেজে জামাই খুব ভালো, হ্যাঁ, কিন্তু 20 টাকা। নিতাই গৌরবন্দে হরি হরি বল। আমি আছি পায়াজ। আচ্ছা ফের পরে বলবো দাদা, আস্তে আস্তে ফের পরে বলবো। ভগবান বলছে, দাদা ও দাদা, আজ আমার যে বড় পিপাসা লেগেছে, এই বনে সেই গোচর উঠেছে, আমার আজ বড় পিপাসা লেগেছে, দম আটকে যাচ্ছে। আমি তোমার কথা দিলাম, আমি জল প্রাণে করব, আবার তোমার কাছে ফিরে আসব। আর ওদিকে সুবলকে ডেকে বলছে, সুবল তুই তো সবকিছু জানিস আমার মনের কথাই, আমার মনে আমার পিপাসা পাইনি, আমি কি কারণে ওই রাধা কুণ্ডে যাচ্ছি। তা সব কথা তো সবার সামনে বলা যায় না। প্রবাদে কথা আছে, আপন মরম কথা না কইও যথা তথা, অর্থাৎ এই অন্তরের কথা সবার কাছে বলা যায় না। তাই ভগবান বলছে, দেখ সামনে ওই যে দাদা দাঁড়িয়ে আছে, ও আমার বড় দাদা বলরাম, তার সামনে তো আমি অন্তরের কথা বলতে পারবো না, আমার ভালোবাসার কথা তো আমি তার সামনে বলতে পারবো না। কেউ বলতে পারে বড় দাদার সামনে যে আমি একটা ওই মেয়েকে ভালোবাসি? কেউ বলতে পারে না। তাই গোবিন্দ বলল, সুবল আমি পারবো না, তাই চ একটু আড়াল হলে আমার মনের অন্তরের কথা আমি তোকে জানাবো। তখন এই কথা যেই না বলরামে শুনেছে, অমনি কেঁদে কেঁদে বলছে, হাই রে, আমি কেন বড় হলাম? আমি যদি বড় না হয়ে যদি ছোট থাকতাম, যদি ছোট হতাম, আমি ওই গোবিন্দ লীলায় অংশ নিতে পারতাম, গোবিন্দ লীলা গোবিন্দের সঙ্গে লীলা করতে পারতাম। আজ আমি বড় হয়েছি বলে আমি গোবিন্দ সেবায় লাগতে পারিনি। তাই হে কানাই, যদি আরো কোনো জন্মে যদি আমি তোর সঙ্গে আসি, তখন আমার বড় ভাই যেন করিস না, আমি যেন ছোট হই, আর যেন তোর লীলা তোর মাধুর জোরে জোরে অংশ নিতে পারি। রাধে রাধে। আজ বলরাম বলছে, হে কলি জীব, হে জ্ঞানন্ধ জীব, তোমরা যেন কোনোদিনই বড় সেজো না। তোমরা যেদিনে নিজে বড় মনে করবে, সেদিন থেকে তুমি ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যেদিনে লোক তোমাকে বড় বলবে, সেই দিন হলে তুমি বড়, তার আগে এই কলি জীবে তুমি বড় সেজো না। আগে যদি বড় সাজো, আগে ছোট হও, ছোট হয়ে লীলায় অংশ নাও, তারপরে তুমি বড় সেজো, আর সবাই তোমাকে বড় বলবে। আর আমি যদি নিজে বড় সাজি, আমি সব জানি, আমার থেকে আর পণ্ডিত কেউ নেই, আমার থেকে আর লেখাপড়ায় কেউ ভালো নেই, আমার থেকে গান বাজনায় কেউ ভালো নেই, আমার মনে যদি এই অহংকারটা জন্মায়, গোবিন্দ কি কখনো আমার কৃপা করবে? তাই ভগবানের চরণে আশ্রয় নিতে হলে আগে নিজেকে ছোট হতে হবে। যত নিজেকে ছোট করবে, ভগবান তত তোমার কাছে টেনে নেবে। কারণ ভগবান অহংকার সহ্য করে না। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো ভক্তের চোখের জল, আর দুই হলো ভক্তের অহংকার। তাই আচ্ছা কানাই বলছে, দাদা আমি সেই রাধা কুণ্ডে যাব,
বাড়ি প্রাণ করব, করে আজ তোমার সামনে চলে আসবো। তাই আজ রাধা দাদা বলরামের কাছ থেকে বিদায় নিয়ে আজ সুবলকে সঙ্গে নিয়ে কোথায় চলছে? বলে সুবলের সঙ্গে কোটি বিপিন বিহার রঙে সঙ্গে কোটি যে বিপিন বিহার রঙে সুবলের সঙ্গে করে বিপিন বিহার রঙে রসময় নীলগদ রাধা কুণ্ডে তীরে আসি কুসুম কাননে বসি সভা অতি সে সভা তুলনা নাই রে সভার তুলনা নয়, সেই সভার তুলনা নাই রে সেই সভার তুলনা নয়। আমি যতই দেখি ততই হাজি সেই সভার তুলনা নাই রে যতই দেখে ততই হেরি, সেই সভার তুলনা নাই। যাই রে রূপের বালাই যাই রে যতই দেখি ততই হেরি, হৃদয় বসিদারা বিষ্ণু আনন্দ হরি বল হরি বল। ততই হেরি, যাই বলো রে, সেই সভার তুলনা নাই রে। সভা দেখে অতি অনুপম, আর সভা দেখে অতি অনুপম। আজ রাধাকুণ্ডের তীরে আসি সুবলকে বলছে, সুবল আমার রাধাকে এনে দে না রে, আমি যে রাধা বিনা আর আমার প্রাণে বাঁচে না। তখন সুবল বলছে, দাঁড়া একটু ধৈর্য তো ধর, রাধা রানী তো আসবে, রাধার সময় হয়েছে। আর ওদিকে রাধা রানী আমার সখীদের সঙ্গে করে বসে বসে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, কতদিন যে আমি বধূকে দেখি নাই, কতদিন যে নিজের হাতে মালা করে আমার বধুর গলায় পরাইনি। আমি এই বাঘিনী মাঝারে বাস করি, কেমনে করে ওই বধুর কাছে যাব, আর এই কেমনে করে নিজ হাতে মালা তার গলায় পরাবো? তোরা বলে দে না, আমি কেমন করে আমার বধুর কাছে যাব? এই কথা বলতে বলতে আজ রাধারানী বনে গেছে, গিয়ে আছে কনক চাপা ফুল তুলেছে, আর নিয়ে আজ অষ্ট সখীর সঙ্গে নিয়ে আজ সেই কনক চাপা ফুল মালা গাচ্ছে বধুর গলায় দেবে বলে। তা কেমন হবে? নিরজনে বসে বসে রাধে বিনোদিনী নিরজনে বসে বসে
ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, পিন্টু নস্করের দাদু সিদ্ধেশ্বর নস্কর আমাদের শ্বশুর মহাশয় ভগবানের নামে সন্তুষ্ট হইয়া 85 টাকা দান করলেন। নিতাই গৌর সীতারাম বন্দে হরি 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 বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ কি করছে মা? আজ চাপা ফুলের মালা নিয়ে বলছে এত সুন্দর করে গাঁথলাম, মালাটা কি নষ্ট হবে? আমার বধূর গলায় কি যাবে না এই মালা? আর বৃন্দা বলছে কেন যাবে না, তাই আমার কাছে দে, আজ তোর বধূর গলায় আমি পরিয়ে আসবো। এই তো আর আধ ঘন্টা বসেই তো সব। রাধারানী বলছে সত্যি তুই আমার বধূর গলায় পরিয়ে আসি? বলে হ্যাঁ সত্যি। তা এই নেই নে মালাটা নে। তা যে বৃন্দার হাতে মালা দিয়েছে, আর ওদিকে গোবিন্দ আমার আজ মালা নিয়ে কি করছে? বৃন্দায় আজ সেই রাধাকুণ্ডের তীরে যাচ্ছে। আরে যেতে যেতে বলছে আরে কে যেই না রাধাকুণ্ডের কাছে এসেছে, দেখছে দূর থেকে দুজনে যেন বসে আছে, একজনে কৃষ্ণ আর অপরজন সুবল। তখন বৃন্দা মনে মনে ভাবছে আমি তো মালাই এনেছি একটা, তো ওখানে যে দুজনে বসে আছে আমি কাকে দেব? এই মালা আমি কাকে দেব? একজনকে দিলে আরেকজনের অপমান হবে, আমি তো কাউকে অপমান করতে চাই না। তাই এইবার বৃন্দা মনে মনে চিন্তা করলেন আমি যদি মালাটা গিয়ে গোবিন্দের গলায় পরাই, গোবিন্দ হলো ভক্ত, ভক্তকে ভালোবাসে, তাই সে তার মালা খুলে সুবলের গলায় পরাবে। আর আমি যদি সুবলকে পরাই, সে বলবে আমি ভক্ত হয়ে ভগবানের গলায় মালা নাই আর আমি মালা পরবো, আমি ভগবানের গলায় পরিয়ে দেব। তাই বৃন্দা বলছে সুবল এই যে একটু আয় না। তখন সুবল বলছে দাঁড়া কানাই, ওই যে বৃন্দা ডাকছে আমি একটু গিয়ে শুনে আসি। তাই আজ কি করছি না, যেই না সুবল এসেছে অমনি মালাটা সুবলের গলায় পরিয়ে দিয়েছে। আর অমনি সুবল তাড়াতাড়ি কি করছে, এ কি করলে? আর ছুটে গিয়ে অমনি সুবল আজ কি করলো, বলে সুবলের সপর পিল তাই কৃষ্ণ গলে দিল। আমার প্রিয় তাহে কৃষ্ণ বলে দিল। সুবলের সপর পিল তাই কৃষ্ণ গলে দিল। বলে আমার প্রিয় তাহে কৃষ্ণ বলে দিল। উদ্দীপন রাধারে মাধবী, ও গো ইউথে কানো রাধারে মাধবী। আজ উদ্দীপন রাধার মাধবী, ও গো ইউথে কানো রাধারে মাধবী। আজ রাধা উদ্দীপন জায়গায় উঠিল, আজ রাধা উদ্দীপন জায়গায় উঠিল। সেই মালাই মালা পরে রাধা উদ্দীপন জায়গায় উঠিল। আজ যেই না গোবিন্দ গলায় মালা পড়েছে, রাধা প্রেমে আরো পাগল হয়ে গেছে। আর যেই না গোবিন্দের গলায় মালা পড়েছে, তখন মালা কি করছে, আনন্দে কি করছে, বলে আপনি দুলিছে, আপনি দুলিছে, আপনি দুলিছে, আপনি দুলিছে, আপনি দুলিছে, আপনি দুলিছে। মালা পরশে আপনি দুলিছে, পরশে আপনি দুলিছে, গোবিন্দ অঙ্গে পরশে আপনি দুলিছে, পরশে আপনি দুলিছে, আপনি দুলিছে। আজ পুষ্প জন্ম ধন্য হলো, আমার পুষ্প জন্ম ধন্য হলো, ধন্য হলো, পুষ্প ধন্য হলো, ধন্য হলো। মনে ফুটে ঝরে পোতা পুষ্প জন্ম ধন্য হলো। বলে ফুটে ঝরে যেতাম পুষ্পজন ধন্য হলো, ধন্য হলো। আর যেই না আজ গোবিন্দর গলায় মালাটা দিয়েছে, অমনি গোবিন্দ চারিদিকে দেখছে রাধা রাধা রাধা, সর্বত্রই দেখছে রাধা। আজ রাধা রাধা চারিদিকে যেই না রাধা রাধা দেখছে, অমনি অচেতন হয়ে পড়ল মাটিতে। আর যেই না অচেতন হয়ে পড়ল, অমনি সুবলে জড়িয়ে ধরে বলছে কানাই, কানাই, এই কানাই, এই তোর কি হলো? হঠাৎ কেমন কেমন করে কেন মাটিতে পড়লি?
বাড়ির খেয়াদা রিকা মণ্ডল উনি কীর্তনের পরিবর্তন করে দিচ্ছে। নিতাই গৌর হরি 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 বল। রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। বাঁশির সুরে পাগলিনী রাধা আমাদের ভালো ভাই 20টা টাকা কীর্তনে দিচ্ছি। নিতাই গৌর হরি হরি রাধা রাধে চলতে বাণী বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে জল প্রভু না ওই রাধারানীর মন ভালো না কালার দেবে ওই কালার দেবে হয়ে দিওয়ানা রাধারানীর মন ভালো না কালার দেবে হয়ে দিওয়ানা রাধারানী মহারানী রাধারানী রাধারানী বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে জল প্রভু না ওই রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। রাধারানীর মন ভালো না কালার দেবে হয়ে দিওয়ানা রাধারানী প্রেমে দিওয়ানি, বাঁশির সুরে পাগলিনী। জল ফেলে জল আনতে যাই নীল যমুনা। রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। রাধারানী প্রেমে দিবানী রাধারানী প্রেমে দিবানী জল ফেলে জল আনতে গেল যমুনা রাধারানীর মন ভালো না কালার দেবে হয়ে দিবানা রাধারানীর মন ভালো না কালার দেবে হয়ে দিবানা রাধা কাঁদে একা একা ও হে স্বামী তুমি দাও না দেখা রাধা কাঁদে একা একা, যমুনার দাওয়া দেখা। রাধা কাঁদে একা একা ও হে স্বামী তুমি দাও না দেখা রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা ও হে স্বামী তুমি দাও না দেখা যশোদা কয় থাকা যায় কালার বিনা, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। রাধা 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 রাধা, রাধা 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 রাধা। রাধা 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 রাধা, রাধা রাধা শ্রী রাধা। নিতাই গৌর শিবনাথ কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। তো আজ কি হয়েছে মা? যেই না গোবিন্দ অচেতন হয়ে পড়েছে অমনি সুবলে তাড়াতাড়ি কিছু ভেবে পায় না কি করবে। কানা এক্ষুনি কথা বলছিল কেন অচেতন হলো? তাই ছুটে গিয়ে আজ রাধাকুণ্ডের জল নিয়ে আজ কি করছে?
বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া বসন ভিজাইয়া বসন মুছাইয়া ভুজি মধুর বলে বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া বহিছে মধুর বলে আর চম্বিতে আসি রাধা কুণ্ডে বসি কেন অচেতন হলি রাজনীতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হলে কানাই কানাই অচেতন হলি কানাই কেন অচৈতন্য হলে এই না এখনি বলতেছিলি কানাই অচেতন হলি কানাই এই তো কথা বলে দিচ্ছিলি কেন অচৈতন্য হলে কানা তখন কত কথা বলছি না না তোমাদের বধূ কেন অচেতন হয়েছে জানো আজ গোবিন্দ কেন অচেতন হয়েছে না বলে রাধা প্রেমে তাবে লেগেছে আজ রাধা প্রেমে তাবে লেগেছে তাই শ্যাম অচেতন হয়েছে রাধা প্রেমে তাবে লেগেছে তাইতে স্বামী অচেতন হয়েছে রাধা এলো তাপ লেগেছে তাইতে স্বামী এমন হয়েছে রাধা তাইতে স্বামী হয়েছে রাধা তাকে লেগেছে তাই পদকর্তা বলছে আজ রাধা প্রেমের তাবে লেগেছে তাই শ্যাম আজ এই অচেতন হয়েছে যখন এই কথা শুনেছে সুবল তো আরো কাঁদছে আমার সঙ্গে এসেছে আর এসে কেন অচেতন হয়েছে গোবিন্দ মনে মনে চিন্তা করছে সুবল যখন কাঁদছে আমার অন্তরের কথা তার বলে দিই তখন গোবিন্দ বলছে সুবল আমার কি হয়েছে জানি আজ আমি রাধার বদন দর্শন করব বলে এই রাধা কুণ্ডের তীরে এসেছি তুই একবারে গিয়ে রাধা রানীকে আন না তাড়াতাড়ি শেষ কর তখন সুবল বলছে তা আমি রাধার কোথায় আনবো সে কোথায় আছে বলে শোন সে কোথায় আছে বলে যাবটাই আছে ধনী জটিলা মন্দিরে জটিল মন্দিরে আর বিষম সংকটে ধনী কি বলিব তোরে বলিব তো ওরে যদি মিলাইতে পারি আনিয়া তাহানি হরিয়া তাহারে আর হইব তোমার দাস এ জনমের তরে শোন সুবল সে আছে যাবটে ভক্তবিন্দুর চরণে বিশেষ অনুরোধ আপনারা কেউ যাবেন না গানের শেষে প্রসাদ দিবে প্রসাদ নিয়ে সবাই যাবেন আজ তা তুই সেই যাবট থেকে আমার রাধারানী আমার তখন বলছে বেশ আমি তোর আদেশে মাথায় নিলাম তবে শোন যেদিন আমি এই পৃথিবীতে থাকিব না যেদিন আমি এই পৃথিবীতে থাকিব না যেদিন আমি আর তোর সঙ্গ পাবো না যেদিন আমি আর কানাই কানাই বলে ডাকতে পারবো না সেদিন শেষ সময়ে তোর চরণে একটাই প্রার্থনা আমি যেদিন নিদানের সময় হয়ে যাবে সেই আমার একটাই বাসনা তোর রাইস কিশোরীকে আমার বামে লয়ে তোর বামে লয়ে আমার সম্মুখে বিরাজ করিবি ওরে রাই কিশোরী
সুবল আজ কি করছে? কৃষ্ণের আদেশ পেয়ে আজ জটিলা সেই জাবটে সেচেছে আর ইতি উতি তাকাচ্ছে, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। আর সেই সময় জাবটির রাজবাড়ির কাছে একটা কাক কা কা করে ডাকছে। আর এই ডাক শুনে কুটিলা বলছে, এই ভাত দুপুরে কেন কা কা করে? তাই আজ জটিলা বাড়ি এসেছে, আর এদিকে সুবল উকি মারছে। অমনি যেই না সুবলকে দেখেছে, জটিলা বলছে, এই সুবলে কি করছিস ওখানে? তুই তো রাখালের সঙ্গে থাকিস, তুই এই রাজবাড়ি কেন? তখন সুবল কিছু ভেবে পাচ্ছে নাকি আমি ধরা পড়ে গেলাম, কি করবে? তা অমনি কি করছে, বলে বাছুরি খুঁজে খুঁজি হামে তা বলে, বাছুরি খুঁজি খুঁজি হামে তা বলে, বাছুরি খুঁজে খুঁজি হামে তা বলে, বাছুরি খুঁজি খুঁজি হামে তা বলে, ভূমিয়া ভূমিয়া কত দে, ভূমিয়া ভূমিয়া কত নাকি না, বাছুরি খুঁজে খুঁজি হামে তা বলে, ভূমিয়া ভূমিয়া কত দেশ। তা তুই বাছুরি খুঁজবি, তা বনে যা, আমার বাড়ি কেন? বলে কি বলবো, আজ আমি ওই বাছুরি খুঁজতে খুঁজতে আমার বড় পিপাসা লেগেছে। বলে পানি পিসা পিপাসা মনে বাতে নাই ফুরত, পানি পিপাসা বাত নাই ফুরত, আজ পানি পিপাসা মনে বাতে নাই ফুরত, পানি পিপাসা মোর বাত নাই ফুরত, বলে প্রজীবন দিয়ে জীবন বাঁচাও, আজ জল দিয়ে জীবন বাঁচাও, জল দিয়ে জীবন বাঁচাও, বলে রাখো রাখো কথা রাখো, জল দিয়ে জীবন বাঁচাও, রাখো রাখো কথা রাখো, জল দিয়ে জীবন বাঁচাও। পানি পিয়াসা মনে বাত নাই ফুরত। ভূমিয়া ভূমিয়া কত দিন। আজ গোবিন্দের কথা মনে করে সুবল আজ ছলনায় আশ্রয় নিয়ে বলছে, আমার বড় পিপাসা লেগেছে, আজ আমার পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, আমি এক্ষুনি জলে না খেলে আমি মরে যাব, তুমি দাও দাও আমার তাড়াতাড়ি জলে দাও। তখন কুটিলা বলছে, ও তাই, তোর জল পিপাসা পেয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ, আমার একটু জল দাও না। তখন কুটিলা বলছে, কে রে, তুই কার সঙ্গে কথা বলছিস? তখন কুটিলা জটিলা আজ দরজার সামনে বসে দেখছে সুবল। দিশা আর নিশা মন্ডল ভগবানের নামে সন্তুষ্ট হইয়া 50 টাকা দান করলেন। তাই আজ যে আশায় দান করছেন, ভগবান যেন সেই কথা শুনে কুটিলা বলছে, জটিলা বলছে, যা তা ঘরে গিয়ে জলে খেয়ে আয়। তখন সুবল মনে বলছে, এই তো সুযোগ, এইবার তো আমি রাধার মধ্যে যাব। তাই আজ জল খাওয়ার ছলনা করে আজ যেই না রাধারানীর কুঞ্জে এসেছে, তখন কি করছে, রাধারানী আগ কোণে বসে কি করছে, বলে সোনার বরণী আজ গুমরে গুমরে গুন গুন সারে সোনার বরণী গুমরে গুমরে গুন গুন সারে কি দেখছি, আর সোনার মতো বরণ সে এক ঘরের কোণে বসে আছে, ঘুমরে ঘুমরে কাঁদছে, উচ্চ স্বরে কাঁদতে পারছে না, কেন না শাশুড়ি ননদিনীর ভয় আছে। তাই যেই না কাঁদছে আর উপরের দিকে যেই না তাকিয়েছে, অমনি দেখছে সুবল। আর যেই না সুবলকে দেখেছে, অমনি বলছে, সুবল তুই এসেছিস, বল বল। বলে আইসরে সুবল আছে পটানেরই ভাই, কহ দেখি কেমন আছে, রাইসরে সুবল পরাণের ভাই, আজ দেখি কেমন
ভালো আছে তো ভালো আছে তো ভালো আছে তো ভালো আছে তো তোর পরম সখা ভালো আছে তো 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 কোনো বিপদ হয়নি না পরম সখা ভালো আছে তো কোনো বিপদ হয়নি তার পরম সখা ভালো আছে তো তখন সুবল বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের কানাই বেশ ভালো আছে কত ভালো আছে জানিস তোর জন্যই আজ রাধা কুণ্ডের তীরে প্রাণ যাই যা তাই তুই আজ বিলম্ব করিস না নেনে আমার বসন্তকে দিলাম এত কথা আমার সময় নাই গোবিন্দ ওদিকে যে গোবিন্দর প্রাণ যায় যায় তাই তুই আর অত কথা বলিস না আজ আমার বসন তুই পর আর তোর বসন আমায় দে আমি ঘরে আছি আর তুই আমার বসন পরে গোবিন্দের কাছে যা তা কি করছে বলে পরিবার শাড়ি দিল পরিবার শাড়ি দিল আচরণ করি পরিবার শাড়ি দিল আচরণতা আর পরিবার শাড়ি দিল আচরণ করি পরিবার শাড়ি দিল চরণতা আর কোমরে বেঁধে দিল যতন ধরি আর কোমরে বেঁধে দিল যতন মনে ধরি বলে যা রাধে যা রাধে বলে যা রাধে যা রাধে বলে তোর বধূর কাছে যা রাধে যা রাধে যা রাধে সুবলের বসন আজ রাধারানীকে দিয়েছে আজ রাধারানীর পরিয়েছে তখন রাধারানী বলছে সুবল তুই যে তোর বেশভূষণ আমাকে দিলি তা আমার এই যে মাথায় সিঁদুর এটা কি হবে তখন সুবল বলছে মুছে ফেল বলছে ছি 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 আমি না অর্ধাঙ্গিনী আয়ানীন আমি যদি সিঁদুর মুছে দিই ওর তো পাপ হবে বলে স্বামী তুই স্বামী বলে তাকে মানিস তুই যদি তাকে স্বামী বলতিস কেন তাহলে আমাদের কানাইয়ের কাছে ছুটে যাস তাই ওসব কথা ছাড় আজ সিঁদুর মুছে ফেল তাই গোবিন্দ আজ রাধারানী সিঁদুর মুছে আজ সুবলের বেশ ধারণা করে আজ কোথায় যাচ্ছে না রাধা কুণ্ডে আজ রাধা কুণ্ডে এসে দেখছে কি দেখছে আজ গোবিন্দই আমার মাথা হেঁট করে বসে আছে আর যেই না সুবলকে দেখেছে উনি বলছে সুবল রাধারানী চিনতে পারিনি এই সুবল তুই একা এলি আমার রাধা কই তখন সুবল রাধারানী বলছে একটু মজা করা যাক তখন সুবল বলছে নারী সখা আমি পারলাম না তোর রাধারানীকে আনতে আমি আর যেতে পারিনি সেই যাবটে যেই না এই কথা বলেছে গোবিন্দই আমার এই কথা শুনে আজ কি করছে আজ রাধা কুণ্ডে ঝাঁপ দেবে অমনি রাধারানী আজ কি করছে অমনি হাতটা ধরেছে দাঁড়াও বধূ যেই না বলেছে কি তুমি কে বলছে আমি তোমার রাধে ও তার তো শুনে সুবলের বসনে কেন আর সুবল কোথায় না সুবল আছে আমার বসনে পড়ে যাবটে আর আমি সুবলের বেশ ধারণ করে তোমার কাছে এসেছি আজ রাধা গোবিন্দ কথাবার্তা হচ্ছে আর ওদিকে জটিলা বলছে বৌমা ও বৌমা যতবার বৌমা বৌমা বলে সুবল তো ছেলে গলা ও কি রাধারানীর মতো গলা হবে তো বলছে ও ও করেই যাচ্ছে যতবার বলছে সে উ করে যাচ্ছে তখন জটিলা বলছে আমারে কি হলো রে যতবারে ডাকছি ও করছে ভূতে ধরলো নাকি তাই আজ কি করছি আর ওদিকে যোগমায়া সবকিছু জানতে পেরে আজ জটিল ভবন এসেছে বলছে এই জটিলে কতদিন পরে তোদের বাড়িতে এলাম সবকিছু কুশল তো না না তখন জটিল বলছে না না মা
এসো এসো ঘরে এসো, দেখো আমার বৌমা কেমন করছে। যতবার বলি বৌমা, সে বলি উ উ করে। ভূতে ধরেছে একটু দেখো তো। তখন যোগমায়া বলছে না না, এর ভূতে ধরেনি, কত অনেক দিন তো হলো সে গঙ্গায় যায় না, তাই আজ গঙ্গায়, আজ যমুনাই ভালো যোগ আছে, গঙ্গা স্নান করলে ভালো পুণ্য হবে। দে আমার তো রাধারানীর, দে তোর বৌমাকে দে, আমি স্নান করিয়ে আনি। তাই আজ গোবিন্দ, এদিকে গোবিন্দ রাধারানী কথাবার্তা চলছে, আর ওদিকে জটিল যোগমায়া আজ সুবলে রাধা রূপে আজ রাধাকুণ্ডের তীরে এসেছে। এসে দেখছে, যখনই এসেছে গোবিন্দ বলছে এ কি, ওইটা রাধে না এইটা রাধে, আমি কি করব? তখন রাধারানী বলছে না না, আমি রাধেই আর হলো সুবল। তখন সব সখীগণ এসে বলছে তোদের অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, এবার তোরা যুগল রূপে দাঁড়া, আমরা তোদের বদন ভরে তোদের যুগল রূপ দর্শন। তাই আজ রাধা কৃষ্ণ আজ যমুনার তটে মিলন হয়েছে। আর সখীগণ কি বলছে, শ্যামের বাবা কালাচা ও কালাচা, কালা চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ, কালো চাঁদ, কালো চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ 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 বদনে, চাঁদের ভাবে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো কালো চাঁদ, চাঁদ 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 বদনে, চাঁদের ভাবে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদের ভাবে দাঁড়ালো, আর শ্যামের ভাবে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, আর চাঁদের ভাবে দাঁড়ালো, শ্যামের ভাবে দাঁড়ালো কালো চাঁদ, চাঁদ 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 বদনে, চাঁদের ভাবে দাঁড়ালো কালো চাঁদ, চাঁদ বদনে, শ্যামের ভাবে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, আর চাঁদের ভাবে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের ভাবে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদের ভাবে দাঁড়ালো, প্রেমময়ী দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো, কালো চাঁদ, কালো চাঁদ, চাঁদ চাঁদ বদনে, হরি 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 বল কালো চাঁদ, চাঁদ
দাঁড়ালো। এবারে যুগল গান করে শেষ করি, কার নাচের ইচ্ছা আছে সে কে নাচবে বলছিল দুপুর থেকে